সৌদি আরবে আগুনে পড়ে নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। আরো জানাতে নওগাঁ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী কামাল হোসেন। কামাল, কি বলছেন নিহতদের পরিবারের লোকজন? মরদেহ বাংলাদেশে আনার প্রক্রিয়া নিয়ে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। আমি এখন আছি নওগাঁর আত্রাই উপজেলার গন্ডগোহালী গ্রামে। এই গ্রামের যেইখানে দাঁড়িয়ে আছি একই পরিবারের দুজন ভাই নিহত হয়েছে। এদের মধ্যে একজন সুমন ছোট ভাই এবং আরেকজন মোহন গিয়েছে প্রায় 7 বছর আগে এবং সুমন 2 বছর আগে। দুজনেই অবিবাহিত ছেলে, তবে বৈধ কাগজপত্র না থাকে তারা তেমন বাইরে বের হতে পারছিল না। তাদের উপার্জনে মূলত চলছিল এই পরিবারটি। প্রতিবন্ধী পরিবার, বাবা প্রতিবন্ধী এবং তার ছোট ভাই প্রতিবন্ধী। আমি একটু দেখানোর চেষ্টা করব। এই বাড়ি নির্মাণের কাজ চলছিল, অর্থাৎ বাড়ি নির্মাণ করেই তারা বড় ভাই মোহন দেশে ফিরে বিয়ে করবে এমনটি স্বপ্ন দেখছিল এবং তার আত্মীয় স্বজনদের বলে রাখছিল। এই স্বপ্নটা ধূলিসাৎ হয়ে গেল এবং স্বপ্ন বিনষ্ট হয়ে গেল। আমি একটু কান্না করছে। আমি একটু কথা বলার চেষ্টা করবো, তার বাবাও প্রতিবন্ধী। কথা বলবো, সরাসরি কথা বলার চেষ্টা করবো যে আপনার ছেলের সাথে আপনার সর্বশেষ কখন কথা হয়েছিল? কাল 12টায়। কি বলেছিল, কি কথা হয়েছিল ছেলের সাথে? টাকা লেনদেন, ঘর দিয়ে চাল ছুটিতে আসবে, এসে বিয়ে শাদী করবে 10 মাসে। খুব কষ্ট করে চাল গেছে, 8 বছর করেছে, 7 বছর যোগাযোগ করছেন। বড়টা ছেলে যায় 7 বছর, 8 বছর করেছে। মেজো ছেলে চিটাগাং থাকে, কাজ করে। 2 মাস বললাম বাবা দেখ তোর ভাই চিটাগাং যারা কিছু শুনছে দেখা করে বাবা আগাদিন মিস্ত্রির সাথে কাছে কবার গেল আমার কাছে সওয়াল হট চলে গেছে। শেষ বিদায়ের সময় সওয়াল মায়ের মা আমাকে দিছে, ভয়েস দিছে, ফোন দিছে। এই সময় ওয়াইফাই লাইন কারেন্ট ছিল না। আমরা কথা বলছিলাম মোহন এবং সুমনের বাবার সাথে। তিনি জানাচ্ছিলেন ছেলের অপূর্ণ স্বপ্নগুলো, এই স্বপ্নগুলো এখন অঙ্কুরে বিনষ্ট হয়ে গেল। জানিয়ে রাখি, লামিয়া এই একই গ্রামে 4 জন নিহত হয়েছে, আরো দুটি পরিবারের নিহত হয়েছে। বলতে গেলে এই গ্রামটি এখন শোকের মাতম বইছে। তো নওগাঁর এই গন্ডগোহালী গ্রাম থেকে আমার কাছে এমনটি ছিল সর্বশেষ তথ্য। ফিরছে স্টুডিওতে লামিয়া।